আমরা প্রসঙ্গক্রমে অগ্রসর হয়েছিলাম কলিযুগ পতিত পাবন অবতার শ্রীমান মহাপ্রভু 24 বৎসর বয়সে কাটোয়া কাঞ্চন নগরে শ্রীল কেশব ভারতীর নিকট সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাসের পরে মহাপ্রভুর মধ্যে যে ভাব পরিলক্ষিত হয় সেটি সম্পূর্ণ রাধা ভাব। কেননা রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ বিগ্রহই হচ্ছে আমার গৌর সুন্দর। নবদ্বীপ লীলাতে আমরা কখনো কখনো ঈশ্বরীয় ভাবের প্রকাশ দেখেছি। শ্রীবাস অঙ্গনে শ্রীবাসের বিষ্ণু ঘাটে সাত প্রহরিয়া ভাবে মহাপ্রভু আবিষ্ট হয়েছেন, কিন্তু সন্ন্যাসের পরে আর ঈশ্বরীয় ভাবের প্রকাশ নাই, সম্পূর্ণ রাধা ভাবের প্রকাশ। রাধা ভাবে বিভাবিত গৌরহরি। মহাপ্রভুর মধ্যে দুটো ভাব পরিলক্ষিত হয়, একটি সম্ভোগ, একটি বিপ্রলম্ভ। সম্ভোগ রসে তিনি হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ, আর বিপ্রলম্ভ রসে রাধা ভাবে বিভাবিত যেন নবকিশোরী রাধিকা সুন্দরী। মাথুর পর্যায়ে কৃষ্ণ মথুরায় চলে গেলে অক্রূর এসেছেন কৃষ্ণকে নিয়ে যেতে। অক্রূর ও পিতাঙ্গাত্রী মধুপর্যাম মহামতি উষিথা রথমস্থায় প্রযোজ্য নন্দ গোকুলম। আনন্দময় গোকুলকে আধার করে গোকুলের আনন্দ ধন, সেই আনন্দ কন্দ পরমানন্দ সচ্চিদানন্দ শ্রী বিগ্রহকে অক্রূর নিয়ে গেলেন। আজ যাবো কাল আসবো বলে গেলেন, কিন্তু শতবৎসর অতিবাহিত হলো, কৃষ্ণ এলেন। তখন কৃষ্ণ বিরহী রাধারানীর মধ্যে যে 10টি দশা হয়েছিল, যার কথা ভাগবত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে কিংবা বৈষ্ণব পদাবলী শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, লালসা, জাগর্জা, ক্ষীণতা, বৈরাগ্য, ব্যাধি, মোহ, উন্মাদ, প্রলাপ, মৃত্যু আদি 10 দশা। সেই ভাব প্রভুর শরীরে প্রচার, কভু না শুনি যে ভাবের প্রকাশ। রাধারানীর মধ্যে যে ভাব হয় নাই তার থেকেও অধিক কিছু ভাব মহাপ্রভুর মধ্যে পরিলক্ষিত হয়েছে গম্ভীরায়। তাই সন্ন্যাসের পরে সম্পূর্ণ রাধা ভাবে বিভাবিত হলেন গৌর সুন্দর। মনে প্রাণে যেন তিনি রাধিকা সুন্দরী। শ্রীরাধার ভাবকান্তি করি অঙ্গীকার, তিনবাঞ্ছা পূর্ণ কইল ব্রজেন্দ্র কুমার। যে 3টি অপূর্ণ বাসনা বৃন্দাবনে হয়েছিল, কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখিতি হোর, এ 3 বাঞ্ছিত রতন ব্রজে হলো না পূরণ। এই 3টি বাসনা বৃন্দাবনে পূর্ণ হয়নি। 3টি বাসনা পূর্ণ
হয়েছে নীলাচলে। তাই বৃন্দাবন হচ্ছে উদ্দীপনের ভূমি, আর নীলাচল পুরীধাম হচ্ছে আলম্বনের ভূমি। সন্ন্যাসের পরে মাতৃ আদেশে মহাপ্রভু এসেছেন নীলাচলে। মহাপ্রভু আছেন কাশী মিশ্রালয়ে, যাকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গম্ভীর আখ্যা দিয়েছেন। স্থানটি মহাপ্রভুর বড় প্রিয়। গম্ভীরময়ীর গম্ভীর প্রেম আস্বাদনের উপযুক্ত স্থান এই গম্ভীরা। গম্ভীরায় অবস্থান কালে রাধা ভাবে বিভাবিত হয়ে নায়িকার ৮ প্রকরণ ভাবে বিভাবিত হলেন। জয়দেব গোস্বামী পাদ গীত গোবিন্দ গ্রন্থে যে নায়িকার ৮ প্রকরণ বর্ণনা করেছেন, সে ৮টি প্রকরিত ভাবে গৌরহরি বিভাবিত। কালকে বলেছিলাম একদিন সার্বভৌম ভট্টাচার্যের কাছে কৃষ্ণ কথা শুনতে চাইলেন। কৃষ্ণ কথা হচ্ছে মহাপ্রভুর জীবাতু, হাদ্র। শুধু মহাপ্রভু নয়, প্রকৃত ভজনানন্দী ভক্ত যারা, কৃষ্ণ কথা তাদের প্রাণ। যে জন কৃষ্ণ জানে তারে সে আপন মানে, তার সঙ্গে করে মধুর কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, তার নয়ন দেখিলে যাইছে না। কৃষ্ণ কথা মহাপ্রভুর প্রাণ। কেননা কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? কৃষ্ণকে ভোলা যায়, কিন্তু কৃষ্ণ কথা ভোলা যায় না। উদ্ধবজি এসেছেন ব্রজে, কৃষ্ণ পাঠিয়েছেন, যাও আমার পিতা মাতার কুশল সংবাদ আনবে, তাদেরকে একটু প্রবোধ দেবে, আর আমার ব্রজগোপীদেরকে একটু বিরহ ঔষধি প্রদান করে এসো। আমার বিরহরূপ ব্যাধিতে ব্রজগোপীরা আক্রান্ত হয়েছে, তাদের ওষুধের প্রয়োজন। উদ্ধবজি বলছে, সখেই আমি তো বৈদ্য নই। কে বললো তুমি বৈদ্য নও? বৈদ্য 2 প্রকার, বৈদ্য সাধু বৈদ্য। বৈদ্য দেহের চিকিৎসা করে, সাধুরা মনের চিকিৎসা করে, ভবরোগের চিকিৎসা করে। আস্তে আস্তে শুনছিলাম বাবা বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদের কলম। সাধু বৈদ্য তান্ত্রদের দাস হইয়া জীব তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিচাসী পালায়, কৃষ্ণ ভক্তি পায়, তবে জীব কৃষ্ণ নিকটে যায়। তবে জীব কৃষ্ণ নিকটে যায়। সাধু সঙ্গ। আমার গোপীদের, তোমার গোপিকারা মত মনস্কা মত প্রাণা মদার্থে তত্ত্বদৈহিকা, যারা আমার মন স্বরূপ, প্রাণ স্বরূপ, আত্মা স্বরূপ,
যারা সর্বস্ব আমাকে নিবেদন করেছে, আমাকে নিবেদিতা যারা, তারাই তো গোপী। কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তর বাহিরে, তাদেরকে একটু ঔষধ দাও। কি ঔষধ? মত কথা। আমার কথাই হলো ঔষধ। তা উদ্ধবজি যখন এসেছেন, গোপীরা কৃষ্ণ নিন্দা করছেন। উদ্ধবজি বলছে, গোপী, এসেছি পর্যন্ত শুনতেই পাচ্ছি কৃষ্ণ তোমাদের দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, জ্বালা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। একই কথা বলছে। এতই যখন কৃষ্ণ খারাপ, তা এত কৃষ্ণ কথা বলছো কেন? ভুলে যাও না তার কথা। গোপীরা বলছে, উদ্ধবজি, আমরা কৃষ্ণ ভুলতে পারি, কিন্তু কৃষ্ণ কথা ভুলতে পারি না। আমাদের জীবনীলতাটা এই দেহ বাটিকার মধ্যে জীবনীলতাটা বেঁচে আছে একমাত্র কৃষ্ণ কথা রসে। কৃষ্ণ কথা এমনই কথা। তাই ভজনানন্দী ভক্ত যারা, তারা কৃষ্ণ কথা ছাড়া আন কথা আস্বাদন করে না। আন কথা শোনে না, আন কথা বলে না, সকল কহই পরমার্থ। মহাপ্রভু যখন বাসুদেব সার্বভৌমের কাছে কৃষ্ণ কথা শুনতে চাইলেন, সার্বভৌম ভট্টাচার্য বললেন, প্রভু, কৃষ্ণ কথা কেহ জানে রায় রামানন্দ। সে আছে সুদূর দাক্ষিণ্যে, মাঝে মাঝে কটকে আসে, তখন তার কাছে আমি কৃষ্ণ কথা শুনি। সার্বভৌম ভট্টাচার্যের মুখে মহাপ্রভু রায় রামানন্দের কথা শুনলেন। শুনে অন্তরে বাসনা করলেন, আমি দক্ষিণ দেশে যাব। প্রথম কারণটাই হচ্ছে, সার্বভৌম ভট্টাচার্য বলেছেন, রামানন্দ রায় আছে গোদাবরী তীরে, অধিকারী হয় সে বিদ্যানগরে। আমার অনুরোধ, তুমি অবশ্য মিলিবা, শূদ্র বিষয়ী বলে অবজ্ঞা না করিবা। তুমি সন্ন্যাসী গুলো মুকুটমণি, তোমার শূদ্রের মুখ দর্শন নিষিদ্ধ। বিষয়ীর মুখ দেখা তোমার নিষিদ্ধ, দুটোই তোমার কাছে নিষিদ্ধ। কিন্তু আমার অনুরোধ প্রভু, তুমি তার সঙ্গ করো। তোমারও সঙ্গের যোগ্য কেহ একজন। সবাই সবার সঙ্গ করে আনন্দ পায় না, সুখ পায় না। কারো কারো সঙ্গ করে কারো কারো সুখ হয়। তাই তোমারও সঙ্গের যোগ্য কেহ একজন, যার সঙ্গ করে তুমি আনন্দ পাবে, ঠিক সেই রকম একজন ব্যক্তি রায় রামানন্দ। তুমি একটিবার যাও, সম্ভাষিলে বুঝিবে তাহার মহিমা। তার সঙ্গে ইষ্টপুষ্টি করলে, সম্ভাষণ করলে বুঝবে, তার মতো রসিক ভক্ত, প্রেমিক ভক্ত ব্রহ্মাণ্ডে আর নাই। সে সুরসিক, সুবক্তা, সুভাবক, সুপ্রেমিক। মহাপ্রভু দক্ষিণ দেশে যাবেন। দক্ষিণ দেশে যাওয়ার তিনটি কারণ চৈতন্য চরিতামৃতে
কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন। প্রথম কারণটি হচ্ছে দক্ষিণ দেশের পতিত জীবকে কৃষ্ণ প্রেম দেবেন, কেননা প্রভু এসেছেন প্রেম দিতে। প্রেমাতু অবতার না চাহিতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেউল প্রেমধন, যে চায় সে পায়, যে না চায় সেও পায়, গৌর আমার দাতা শিরোমণি। বরণ আশ্রম কিঞ্চন অকিঞ্চন, গোরাকার দোষ নাহি গণে, কমলা ভবা বিরিঞ্চির দুলহ প্রেম নিধি, গোরা চাচি দেউল জগ জানি। কি শূদ্র, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে অধম, কে চণ্ডাল, বিচার নাই। নির্বিচারে দাতা শিরোমণি গৌরহরি প্রেম দান করছেন জগৎ। কে ধনী, কে দরিদ্র, ধনী দরিদ্রের প্রশ্ন নাই। কে কি বর্ণ, বর্ণ বিচার নাই। আর অযাচিত, অযাচিত ভাবে প্রেম দিচ্ছেন। তাই পতিত জীবকে প্রেম দিতে এসেছেন। কেননা প্রথম শ্লোকেই তো সে কথা বলা আছে, সঞ্চার্য রমাবিদ ভক্তমেই কেশবক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি গৌরদ্ধৈরেতৈ রমনা। কার সঙ্গে তুলনা করবেন? এই জগতে এমন কোন রূপের বস্তু নাই যে রূপের বস্তুর সঙ্গে গোড়া রূপের তুলনা হবে। এমন কোন গুণের বস্তু নাই যে গুণের বস্তুর সঙ্গে গোড়া গুণের তুলনা হবে। মহাপ্রভুর কাছে শিখেছেন অতীব প্রিয়জন পণ্ডিত জগদানন্দ, যিনি পূর্ব লীলায় সত্যভামা ছিলেন। তিনি তার করচার মধ্যে পদ লিখেছেন, দাস সমবিধি কয়ৌ ধিক নাহি অনুভবে, তুলনা দেবার নাহিক জগদানন্দে কহু, কহু কো তুলনা কহু, নিরূপম গৌর কিশোর। এই জগতে এমন কোন বস্তু নাই যার সঙ্গে নিরূপম গৌর কিশোরের তুলনা হবে। তাই যার তুলনা সেই তুলনা, যার তুলনা সেই তুলনা। এই জগতে তুল মেলে না। কবিরাজ গোস্বামী অনেক চিন্তা করে বললেন, মহাপ্রভু যেন প্রেমের সমুদ্র, আর রায় রামানন্দ হচ্ছে একখণ্ড মেঘ। সমুদ্রে অনেক জল, তিনি জলধিপতি, কিন্তু কারোর জল পিপাসা নিবারণ করার সামর্থ্য নাই। এই ব্রহ্মাণ্ডের কোন জীবের যদি জল পিপাসা লাগে, তিনি জলধিপতি হয়েও কারো পিপাসা নিবারণ করতে পারে না। কেন? তার জল বড় নোনা, লবণাক্ত। তাই সমুদ্র সূর্যকে ডেকে বলছে, সূর্যদেব, আমার জল আছে, তোমার কিরণ আছে, তুমি তোমার কিরণ দিয়ে আমার জলকে শোষণ করে আকাশে মেঘের মধ্যে সঞ্চারিত করে দাও। যখন জল আমার বক্ষে থাকে তখন জল নোনা,
কিন্তু মেঘের মধ্যে সঞ্চারিত হয়ে মেঘ থেকে যখন বৃষ্টির ধারা রূপে সেই জল নেমে আসে, তখন সেটা সুমিষ্ট হয়ে যায়। তখন ডাঙার প্রাণীকুল, উদ্ভিদকুল সবাই আস্বাদন করবে। শুধু কি ডাঙার প্রাণীরা আস্বাদন করবে? সাগরে আছে অনন্ত শক্তি ঝিনুক। সাথী নক্ষত্র যোগে এক বিন্দু বৃষ্টির ধারা পেয়ে তারা রত্নকে জন্ম দেয়। সাগর হয় রত্নাকর। তাই গৌর হরি চিন্তা করলেন, আমি হচ্ছি প্রেম ভক্তির সাগর, আমি বই ব্রজ প্রেম অন্যে নারে দিতে। যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে। ব্রজের নির্মল প্রেম আমি ছাড়া কেউ দিতে পারবে না, কিন্তু আমি যে দেব, জীবকে জীব তো গ্রহণ করতে পারবে না। সাগরের জল বড় নোনা, প্রাণীরা আস্বাদন করতে পারে না। ডাঙার প্রাণীরা কেন পারে না? সাগর বাক্যে যে সমস্ত জলচর আছে, মৎস্য আদি আছে, তারা তো পারে, কিন্তু ডাঙার প্রাণীরা পারে না কেন? টিকাকার টিকা করেছেন যে ডাঙার প্রাণীর সঙ্গে সমুদ্রের নিত্য সম্বন্ধ নাই। সম্বন্ধ অভিনয় প্রয়োজন, প্রেম, নিত্য সম্বন্ধ নাই। কিন্তু জলে যারা বাস করে, জলচর, হাঙর, কুমির, মৎস্য আদি, তাদের সঙ্গে জলের নিত্য সম্বন্ধ আছে। তাই তারা সাগরের জল পান করতে পারে। তাই ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্বন্ধ নাই। একমাত্র নিত্য সিদ্ধ পার্ষদ যারা, তাদের সঙ্গে ভগবানের নিত্য সম্বন্ধ বর্তমান। সাধারণ জীবের সঙ্গে ভগবানের নিত্য সম্বন্ধ নাই। সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি কাজে, আর সম্মারে অকারণ। তাই মহাপ্রভু তার করুণা সূর্যকে ডেকে বললেন, ও করুণা সূর্য, আমার বক্ষে রয়েছে যে প্রেম ভক্তি, সেই প্রেম ভক্তিকে তুমি ভক্ত রামানন্দের হৃদয় আকাশে সঞ্চারিত করে দাও। রামানন্দের বদন থেকে যখন ভক্তি রস সিদ্ধান্তগুলি প্রকট হবে, তখন আমিও আস্বাদন করব, জগতের জীব আস্বাদন করবে। আমি ধন্য হব, জীব ধন্য হবে। তাই প্রথম কারণ, দক্ষিণ দেশের পতিত জীবকে কৃষ্ণ প্রেম দেওয়া। দ্বিতীয় কারণ, রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ করা, রামানন্দের মুখে সাধ্য সাধন তত্ত্ব শ্রবণ করা। তৃতীয় কারণ, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে প্ররোচনা দিয়েছেন, প্রভু তুমি যা করো তা করো, একবার তুমি দক্ষিণ দেশে যাবে। কেননা নিত্যানন্দ প্রভু 20 বৎসর তীর্থ পর্যটন করেছেন, 20 বৎসর ধরে তীর্থ পর্যটন করেছেন। তখন নিত্যানন্দ প্রভু দক্ষিণ দেশে গিয়েছেন। তখন দক্ষিণ দেশে যখন নিত্যাই চাঁদ গিয়েছেন, তখন দক্ষিণ দেশে একটি সম্প্রদায়ের সাথে তার পরিচয় ঘটে। এটি অত্যন্ত সুপ্রাচীন সম্প্রদায়। আমরা যে 4 সম্প্রদায়ের জয় দিই, সেই 4 সম্প্রদায়ের অন্তর্ভুত নয়।
সেই সম্প্রদায়ের নাম হচ্ছে আলোয়ার সম্প্রদায় কিংবা আলবার সম্প্রদায়। বলে এই সম্প্রদায়ের বিশেষত্ব কি না, মহাপ্রভুর পূর্বে কালকে আমি একটুখানি বলেছিলাম রাধা তত্ত্বের প্রকাশ ছিল না, রাধারানীর মহিমার প্রকাশ ছিল না। জগতের কাছে রাধারানী এক কথায় গুপ্ত ছিল, চারি সম্প্রদায়ের কাছে রাধারানী ছিল উপেক্ষিতা। চার সম্প্রদায়ের পণ্ডিতগণ রাধারানীকে মেনে নেননি। কেন নেননি? রাধারানী এত নিগুড় তত্ত্ব, বলে রাধারানীর এই নিগুড় তত্ত্ব তারা জানতে পারেননি, অনুভব করতে পারেননি। রাধারানী ছিলেন পরক্রিয়া প্রেমের কান্তা। বৃন্দাবনের ব্রজ প্রেমকে দুটো ভাগ করেছেন চৈতন্য চরিতামৃতে, সক্রিয় প্রেম, পরক্রিয়া প্রেম। যে নায়িকার সাথে সম্বন্ধ যুক্ত আছে, বৈবাহিক সম্বন্ধ, সেটি হচ্ছে সক্রিয় প্রেম। আর যে নায়িকার সঙ্গে সম্পর্ক আছে, সম্পর্ক আছে কিন্তু সম্বন্ধ নাই, তত্ত্বটা ভালো করে বুঝে যাবে। সম্পর্ক আছে কিন্তু সম্বন্ধ নাই, তাকে বলে পরক্রিয়া প্রেম। একটি কিশোর একটা কিশোরীকে ভালোবাসে, একটা কিশোরী একটা কিশোরকে ভালোবাসে, তাদের বিবাহ হয় নাই। কিশোর ছেলেটিকে যদি জিজ্ঞাসা করা হয় এই মেয়েটি তোমার কি হয়, সে কি উত্তর দেবে? আমার বান্ধবী। সে জোর গলায় বলতে পারবে না ও আমার স্ত্রী। কেন? তাদের এখনো সম্বন্ধ হয়নি, তাদের মধ্যে সম্পর্ক আছে কিন্তু সম্বন্ধ নাই। প্রেমের উচ্ছলতা আছে, চমৎকারিতা আছে, কিন্তু সম্পর্ক আছে, সম্বন্ধ নাই। ঠিক সেই রকম ব্রজ গোপীদের সঙ্গে রাধারানীর সঙ্গে গোবিন্দের ছিল সম্পর্ক, কিন্তু কোনো সম্বন্ধ ছিল না। তার জন্য সেটা পরক্রিয়া প্রেমের পর্যবসিত হয়েছে। উজ্জ্বল লীলমণি গ্রন্থে রূপ গোস্বামী পাদ তাকে পরক্রিয়া প্রেম বলেছেন। পরক্রিয়া প্রেমে অতি রসের উল্লাস, ব্রজময় ওই প্রেম অন্যত্র নাহি বাস। একমাত্র মধুময় বৃন্দাবনে এই প্রেমের বসতি। বৈকুণ্ঠে সক্রিয় প্রেম, মথুরায় সক্রিয় প্রেম, দ্বারকায় সক্রিয় প্রেম, সর্বত্র সক্রিয় প্রেম। অযোধ্যায় সক্রিয় প্রেম, কৈলাসে সক্রিয় প্রেম, ব্রহ্মলোকে সক্রিয় প্রেম। একমাত্র বৃন্দাবনে হচ্ছে পরক্রিয়া প্রেম। সেই পরক্রিয়া প্রেমের ভূমি হচ্ছে ব্রজধাম, ব্রজভূমি। এই পরক্রিয়া প্রেমের কান্তা হচ্ছেন রাধারানী। রাধারানী সম্পর্কে কোনো তত্ত্ব মহাপ্রভুর পূর্বে প্রচলন ছিল না, প্রচলিত ছিল না। এই জন্য রাধারানী এক কথায় উপেক্ষিতা ছিলেন। মহাপ্রভুই প্রথম রাধারানীকে প্রকাশ করলেন
যার জন্য পদকার বললেন, যদি গোড়া না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতকে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরিষা, বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার। গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ ভব সাগরে এমন দয়াল নাহি আর একজন। গৌরাঙ্গ বলিয়া নাগিন গলিয়া কেমনে ধরিলাম দে, বাসু ঘোষ হইয়া পাষাণ দিয়া বল না গরিল কি। রাধারানী হচ্ছেন সেই পরক্রিয়া প্রেমের কান্তা। মহাপ্রভু এসেছেন রাধারানীকে জগতের কাছে প্রকাশ করবার জন্য, আর সর্বোপরি যুগল ভজন আর রাধা দাস্য জগতের জীবকে দেওয়ার জন্য। মহাপ্রভুর মহাদান রাধা দাস্য। রাধারানীর চরণে কিঙ্করিত্ব প্রাপ্ত, এটাই হচ্ছে আমাদের মঞ্জুরি ভাব সাধনার মূল উৎস। তাই মহাপ্রভু এসেছেন সেই রাধারানীকে প্রকাশ করবার জন্য, রাধা তত্ত্বের প্রকাশ করবার জন্য। তাই আজকে এই দক্ষিণ দেশের আলোয়ার সম্প্রদায় বা আলবার সম্প্রদায় যারা, তারা গোপনে রাধা কৃষ্ণের যুগল উপাসনা করেন। তাদের আরাধ্য হচ্ছে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জনময় মরণে গতি আর নাহি মোর। কালিন্দের কুলে কেলি কদম্বের বন, রতন আসন পরে বসাবো দুজন। শ্যামবরীর অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢোলাবো কবে হেদব মুখচন্দ। গাঠিয়া মালতীর মালা দিব দুহার গলে, কর্পূর তাম্বুল দেব বদন কমলে। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা অবিলাস মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ তাদের প্রাণ, রাধা কৃষ্ণ তাদের জীবাতু। সেই রাধা কৃষ্ণ যুগল ভজনে আলোয়ার সম্প্রদায়ের হাদ্র। এটা নিতাই চাঁদ জেনেছিলেন। তাই নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বুদ্ধি দিলেন, প্ররোচনা দিলেন, তুমি যা করো তা করো, একটিবার দক্ষিণ দেশে যাও, গিয়ে ওই প্রাচীন সম্প্রদায়ের সাথে মিলিত হও। তিনটি কারণে বশীভূত হয়ে মহাপ্রভু দক্ষিণ দেশে যাত্রা করছেন। সঙ্গে যাচ্ছেন কালাকৃষ্ণ দাস, আবার কোন কোন করচায় লিখেছে গোবিন্দ দাসও সঙ্গে গেছেন। গোবিন্দ দাস আর কালাকৃষ্ণ দাস এই দুইজন সেবক নিয়ে মহাপ্রভু গেছেন দক্ষিণ দেশে। কবিরাজ গোস্বামী কলম ধরেছেন,
পূর্বরীতে মহাপ্রভু করিলা গমনে, জিয়র নৃসিংহ ক্ষেত্রে গেলা কতদিনে। পুরাণের রীতিতে ব্রজ ভাবে উদ্দীপ্ত হয়ে পুরাণের রীতি অনুসারে মহাপ্রভু যাত্রা করেছেন। প্রথমেই গিয়ে উপনীত হয়েছেন জিয়র নৃসিংহ ক্ষেত্রে। নৃসিংহদেবকে স্তব স্তুতি করলেন, চরণ বন্দনা করলেন। নৃসিংহ সেবক নৃসিংহদেবের গলার মালা মহাপ্রভুর গলায় এনে পরিয়ে দিলেন। নৃসিংহ ভগবান মহাপ্রভুর বড় প্রিয়, কেননা ভক্ত বিঘ্ন বিনাশকারী বিগ্রহ হচ্ছেন নৃসিংহদেব। আবার বাঞ্ছা কল্পতরু বিগ্রহ, বাঞ্ছা কল্পতরু বিগ্রহ। যে ভক্ত যেরকম বাঞ্ছা করেন সেই বাঞ্ছা পূর্ণ করেন তিনি। একই বিগ্রহ, দেখুন বিগ্রহের স্বরূপটা আপনারা লক্ষ্য করেছেন, দেখেছেন। নৃসিংহদেব অর্ধেক নর অর্ধেক সিংহ, কোটি থেকে চরণ পর্যন্ত হচ্ছে চরণ নর, আর কোটির উপরে সিংহ, ভয়াল ভয়ঙ্কর রুদ্রমূর্তি। বলে এই রূপটা ধরলেন কেন? একটা রূপ ধরতেন। হিরণ্যকশিপুকে হত্যা করতে তো একটা রূপ ধরলেই হতো, হয় সিংহ রূপ ধরতেন, না হয় নররূপ ধরতেন। এই দুটো রূপের সম্মিলিত রূপ ধরলেন কেন? বলে তার কারণ হচ্ছে ভক্ত তো দুইজন, দুই ভক্ত দুই ভাবে চাইছেন। হিরণ্যকশিপু দৈত্যরাজ, তার সঙ্গে ভগবানের শত্রুতা। সে কে? বৈকুণ্ঠের জয় আর বিজয়। শৌনকাদি ঋষিগণের অভিশাপে মর্তে ঋষি কশ্যপের স্ত্রী দিদিমায়ের গর্ভে অসুর কুলে জন্মগ্রহণ করেছেন হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রূপে। হিরণ্যাক্ষকে ভগবান বরাহ রূপ ধারণ করে বধ করেছেন। ভাতৃহত্যার প্রতিশোধ নেবার জন্য হিরণ্যকশিপু কঠিন সংকল্প করে, সাধনা করে, শক্তি অর্জন করে আজকে এসেছেন। কিন্তু ভগবান তো শক্তিমান। হিরণ্যকশিপু যে শক্তি অর্জন করেছেন সেটা তো মায়া শক্তি। কৃষ্ণ শক্তির কাছে মায়া শক্তি কার্যকারী হয় না। যেখানে আলো থাকে সেখানে আধার থাকে না, যেখানে কৃষ্ণ সেখানে মায়া থাকে না। যেথা কৃষ্ণ সেথা নাই মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। তাই আজকে যখন তাদের উপরে অভিশাপ করেছে, ভগবান বলেছে দেখো আমাদের সঙ্গে যদি শত্রুতা করো
3 জন্মে উদ্ধার করে আনব। আর যদি মিত্রতা করো তাহলে কত জন্মে উদ্ধার হবে বলা যায় না। জয় বিজয় বললেন, প্রভু তোমার সঙ্গে শত্রুতাই করব। প্রথম জন্মে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রূপে জন্ম নিলেন। ভগবানের সঙ্গে শত্রুতা করেছেন, ভগবানের সঙ্গে শত্রু রূপে ভাব করেছেন। হিরণ্যকশিপু চায় শত্রু রূপে, আর তার পুত্র প্রহ্লাদ চায় ভক্ত বৎসল স্বরূপে। একই সঙ্গে 2 ভক্ত, একজন শান্ত কোমল ভক্ত বৎসল রূপ কামনা করছেন, আরেকজন ভয়াল ভয়ঙ্কর রুদ্র মূর্তি কামনা করছেন। 2 ভক্তকে কৃপা করবার জন্য একই সঙ্গে নরসিংহ রূপ ধারণ করলেন। কোটি থেকে চরণ হচ্ছে প্রহ্লাদের জন্য, আর কোটি থেকে মস্তক পর্যন্ত হিরণ্যকশিপুর জন্য। হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করলেন। ভক্ত বিঘ্ন বিনাশকারী শ্রী বিগ্রহ আমার নৃসিংহ ভগবান আজকে মহাপ্রভু তার স্তব তার স্তুতি করে, তার জয় দিয়ে, তার প্রসাদী মালা গ্রহণ করে সেখান থেকে দক্ষিণ দেশের পথে যাচ্ছে। যখন দক্ষিণ দেশে যাচ্ছেন এক অভিনব নাম করছেন মহাপ্রভু, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। এক অভিনব নাম করতে করতে প্রভু চলেছেন। কিছুদিনের মধ্যে দক্ষিণ ভারতের সেই পবিত্র গোদাবরী নদীর তীরে মহাপ্রভু উপনীত হয়েছেন। গোদাবরী দেখি হইল যমুনা সরম, তীরে ফুল বন দেখি ভাবে বৃন্দাবন। ব্রজভাব উদ্দীপনে মহাপ্রভুর মধ্যে সম্পূর্ণ রাধা ভাবের আবেশ। গোদাবরীকে দেখে যমুনা ভ্রম করলেন, এই তো আমার বৃন্দাবনের যমুনা। আর তীরে ফুলবন দেখি ভাবে বৃন্দাবন, এই তো আমার মধুময় শ্রীধাম বৃন্দাবন। কিছুক্ষণ নাম করছেন, কীর্তন করছেন, নৃত্য করছেন, গীত করছেন, স্তুতি করছেন। গোদাবরী যেন মূর্তিমন্ত হয়ে বলছেন, যমুনে তোর থেকে আমি ভাগ্যবতী কম নই, তোর কুলেও বিহার হতো, তোর কুলেও রাধাশ্যাম নৃত্য করত, সে তো পৃথক পৃথক। আর আমার কুলে রাধাশ্যাম নৃত্য করে মিলিত বিগ্রহ, নিরবধি বিলাস। নিরবধি ব্রজ বিলাসে বিভাবিত তনু। আমি বড় সৌভাগ্যবতী।
যমুনার ভ্রম করে গোদাবরীতে নিত্য গীত স্তুতি করে প্রভু গোদাবরী পার হলেন। গোদাবরী নদী পার হয়ে এইবার স্নান করলেন গোদাবরীতে। গোদাবরীর পবিত্র জলে মহাপ্রভু স্নান করে সন্ধ্যা বন্দনা করলেন। সন্ধ্যা বন্দনা করে জলঝারি ঘাট সন্নিধানে ধৈর্য ধরে বসে আছেন। অভিনব ভাবের প্রকাশ। নদ নদী ধায় সিন্ধু পানে, এই তো চিরকালের রীতি। কি বাবা, নদ নদী সাগরের সঙ্গে মিলিত হবে বলে ধেয়ে যায়, আর গৌড় রাজ্যের বিপরীত রীতি, উল্টো নিয়ম। সিন্ধু ধাইছে নদ নদী পানে। আজকে সিন্ধু ধাইছে নদ নদী পানে। রায় রামানন্দ প্রেমের নদ কিংবা নদী, মহাপ্রভু প্রেমের সমুদ্র। মহাপ্রভুর কাছে রামানন্দ আসবেন, এটাই তো নিয়ম। কিন্তু মহাপ্রভুর আকুলতা বেশি, মহাপ্রভুর ব্যাকুলতা বেশি। মহাপ্রভু ছুটে চলছেন রায় রামানন্দের কাছে, তার মুখে কৃষ্ণ কথা শুনবেন, রামানন্দকে দর্শন করবেন। এই জন্য বলছে গৌর রাজ্যের বিপরীত নিয়মটাই স্বতন্ত্র। ভক্ত ভগবানের জন্য বসে থাকে, দিনের পর দিন অপেক্ষা করে কবে ভগবান আসবে, কবে ভগবান তাকে কৃপা করবেন। আর আজকে ভগবান বসে আছে ভক্তের জন্য। কখন ভক্ত আসবেন, কখন ভক্তের মুখমণ্ডল দর্শন করবেন, কখন ভক্ত চরণ দর্শন হবে, কখন ভক্তের মুখে কৃষ্ণ কথা শ্রবণ হবে। মহাপ্রভুর দৃষ্টিতে আমা হইতে আমার ভক্ত বড়, আমা হইতে আমার ভক্ত বড়। অহম ভক্ত পরাধীনম, আমি ভক্তাধীন। তাই ভক্তের জন্য উৎকণ্ঠিত হয়ে মহাপ্রভু গোদাবরীর কূলে বসে আছেন। অন্তর্যামী পুরুষ জানেন এই ঘাটেই রামানন্দ আসবেন। হেনকালে দোলায় চেপে বাদ্য বাজনা বাজিয়ে সহস্র বৈদিক ব্রাহ্মণ সঙ্গে নিয়ে রায় রামানন্দ আসলেন গোদাবরীতে স্নান করতে। কত বড় প্রতাপান্বিত ব্যক্তি,
যিনি বাদ্য বাজনা বাজিয়ে গোদাবরীতে স্নান করতে আসেন, সঙ্গে পাইপ পেয়াদা থাকে, দোলায় চেপে আসেন, দোলায় করিয়ে, আর সহস্র বৈদিক ব্রাহ্মণ সঙ্গে নিয়ে তর্পণ করাবার জন্য। তাহলে কত বড় প্রতাপান্বিত ব্যক্তি হলে একজন শূদ্র রাজাকে স্নান করাতে বৈদিক ব্রাহ্মণরা সহস্র জন সঙ্গে আসেন। এগুলো অনুভবের বিষয়, এগুলো অনুভব করতে হবে। রামানন্দের ব্যক্তিত্বটাকে অনুভব করতে হবে। কি অসাধারণ ব্যক্তিত্ব! এসে গোদাবরীতে নামলেন স্নান করতে, স্নান করলেন, বিধি মতন করলেন স্নানাদি তর্পণ। বৈদিক ব্রাহ্মণরা একসঙ্গে মন্ত্র উচ্চারণ করলেন, শাস্ত্রসম্মত ভাবে তর্পণাদি করলেন। রায় রামানন্দ এইবার সিক্ত বসনে জল থেকে উঠছেন খুলে। এদিকে মহাপ্রভু কি করেছেন? রূপের জাল পেতে বসে আছে। জাল পেতেছে, রূপের জাল দিয়ে হাস্য রস সুধা চা, অঙ্গ ছটা আঠাটা, মৃদু হাসি বদন কমলে। দেখে মনে হয় কি মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে, কত রস দিয়া বিধি গোড়া রূপ কইল নিরমানে। আহা, আকাশে যে বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুৎ বড় সুন্দর। সেই বিদ্যুৎকে ছাঁকনি করে ধরে বিধাতা দেখলেন বিদ্যুৎ সুন্দর বটে, কিন্তু নিরস, রস নাই। বিধাতা তার মধ্যে রসসিঞ্চন করে অসম ঊর্ধ্ব গৌর রূপমাধুরী নির্মাণ করলেন। রসরাজ মহাভাব মূর্তি। রূপের জাল পেতেছে কিরকম? শত সূর্য সমকান্তি, অরুণ বসন, সুবলিত প্রকাণ্ড দেহ, যেন কমল লোচন। শত সূর্যকে একত্র করলে যে জ্যোতির প্রকাশ তদ্রূপ জ্যোতি গৌরাঙ্গ ভেদ করে প্রকাশিত হচ্ছে।
তার মধ্যে অরুণ সদৃশ্য বসন পরিহিত, গলায় দোদুল্যমান ফুলের মালা। আহা, কি অপূর্ব রূপ! নদী নাগরী গোরারূপ দর্শন করে এক নাগরী অন্য নাগরীকে বলছে, নাগরী একদিন বড় গোরাঙ্গ সুন্দর, নাহিতে দেখিনু জলে, ঢল ঢল কাঁচা অঙ্গের বরণ, লাবণী ভাসিছে জলে। কি অপূর্ব সে গোরারূপ! যে রূপ একবার কেউ দেখে নয়ন ফেরাতে পারে না। রূপের জাল বিস্তার করে রামানন্দের আখি পাখি ধরবে বলে ফাঁদ পেতে বসে আছে। মহাপ্রভু দেখেই চিনতে পেরেছেন এই রায় রামানন্দ। তথাপি ধৈর্য ধরে বসে আছে মিলনের অপেক্ষা। মিলন অপেক্ষা বসে আছে। দেখি কখন রামানন্দ আসে। রামানন্দ রূপ দেখে মোহিত হলেন। দেখি রামানন্দের মনে হইল চমৎকার, আসিয়া করিল দণ্ডবৎ নমস্কার। রায় রামানন্দ স্নান করে উঠে মহাপ্রভুর অপূর্ব রূপ মাধুর্য কান্তি দর্শন করে, অখিল জীবের মনোমুগ্ধকারী নবীন সন্ন্যাসীকে দর্শন করে রামানন্দের মনে প্রশ্ন হলো, জীবনে অনেক সন্ন্যাসী দেখেছি, কিন্তু এত রূপবান সন্ন্যাসী কখনো দেখি নাই। এত রূপ, এত রূপবান! আসিয়া দণ্ডবৎ নমস্কার করেছেন, একেবারে দণ্ডবৎ। দণ্ডের মতো মহাপ্রভুর চরণে পড়ে গেলেন। আত্ম বিকিয়ে দিলেন। প্রভু জিজ্ঞাসা করলেন, তুমি কি রায় রামানন্দ? তুমি কি রায় রামানন্দ? তিহ কহে সেই হও দাস শূদ্র মন্দ। রামানন্দ উত্তর করলেন, আপনি যার কথা শুনেছেন রামানন্দের কথা, আমি সেই রামানন্দ। তবে আপনি যে রাজা রামানন্দের কথা শুনেছেন, আমি রাজা নই, আমি আপনার চরণের দাসারু দাস, শূদ্র অধম মাত্র। আমরা আমাদের আত্মপরিচিতি কত বিশেষ ভাবে দিয়ে থাকি। রামানন্দ তার আত্মপরিচিতি কিভাবে দিলেন? যে আমি দাস, শূদ্র, অতি মন্দ। একবারও বললেন না আমি রাজা, আমি রাজ্যপাল। কেন? গৌর স্বরূপের এটাই স্বরূপ।
স্বরূপ দর্শন করলে জীবের আত্মস্বরূপ জেগে ওঠে। গৌরহরির স্বরূপটা হলো স্বরূপ জাগানো স্বরূপ। জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস। নিত্য কৃষ্ণ দাস হচ্ছে জীবের স্বরূপ। অনাদি অনন্তকালের এটাই আমাদের খাঁটি পরিচয়। আমরা কৃষ্ণ দাস, আমরা কৃষ্ণ দাসী। অমুক গোস্বামী, অমুক চট্টোপাধ্যায়, অমুক ব্যানার্জি, অমুক দাস, অমুক সাহা, অমুক কর্মকার, এগুলো পরিচিতি মাত্র। এই জগতে সে এই পরিচিতিটা পেয়েছি, এটা আসল স্বরূপ নয়, এটা নকল। আসল স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস। কেননা মহাপ্রভুকে দেখলে জীবের স্বরূপের জাগরণ ঘটে। আপনারা শুনেছেন মহাপ্রভু বৃন্দাবন যাচ্ছেন ঝাড়খণ্ডের পথ ধরে। সেই ঝাড়খণ্ডের দুর্গম বনপথে মহাপ্রভু যখন চলেছেন, সঙ্গে চলেছেন বলভদ্র ভট্টাচার্য, জলপাত্র বহির্ব্যাস নিয়ে। মহাপ্রভু সংখ্যা কীর্তন করতে করতে চলেছেন। বাহ্য জ্ঞান রহিত, রাধা ভাবের উদ্দীপন। সামনে একটা বাঘ শুয়ে আছে, প্রায় 10-12 হাত লম্বা, ভয়ঙ্কর ব্যাঘ্র। আবেশে মহাপ্রভুর সেই ব্যাঘ্র অঙ্গে চরণ পড়ে গেল। বাঘ ঘুমিয়ে আছে, বাঘের গায়ে যে পা পড়েছে, প্রভু কহে ওঠো, কহ কৃষ্ণ কৃষ্ণ। ব্যাঘ্র উঠিল, কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যাঘ্র নাচিতে লাগিল। প্রভু কহে ওঠো, কহ কৃষ্ণ কৃষ্ণ। ব্যাঘ্র উঠিল, কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যাঘ্র নাচিতে লাগিল। বনের বাঘ মহাপ্রভুকে দর্শন করে গৌরমুখ উদ্গৃত নাম শ্রবণ করে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচতে লাগলো। তো এও কি সম্ভব? বলে তো সত্য যুগের কথা নয়, কলি যুগের কথা, বেশি দিন আগের কথাও নয়। বেশি দিন আগের কথাও নয়, প্রায় 500-10 বছর আগের কথা। তাহলে কি করে সম্ভব হলো? বলে মহাপ্রভুর স্বরূপ, স্বরূপ জাগানো স্বরূপ। যেই মাত্র বাঘের গায়ে মহাপ্রভুর চরণটা পড়ে গেছে, বাঘের জীববদ্ধ দশা খণ্ডন হয়ে জীব মুক্ত দশাতে বাঘ কৃষ্ণ কৃষ্ণ বলেই নাচতে শুরু করেছে।
এমন সময় দলে দলে হরিণ এসেছে, যে হরিণ বাঘ দেখলে পালিয়ে যায়, আর যে বাঘ হরিণ দেখলে কামড়ে খায়। গৌর কৃপার ফলশ্রুতি কত! বাঘ যেন বলছে হরিণ মৃগকে, আরে আজকে খাবো না, তোদের খাওয়াবো। মৃগ যেন বলছে কি খাওয়াবে? গৌরমুখ কৃষ্ণ নামামৃত। গৌরমুখ কৃষ্ণ নামামৃত তোদেরকে আজকে আমি সেবা করাবো। ব্যাঘ্র মৃগ আলিঙ্গন করে একে অপরকে করে চুম্বন। গৌর রাজ্যের এটাই রীতি। বাঘ আর হরিণ আলিঙ্গন করে একে অপরের সঙ্গে চুম্বন করছে। মহাপ্রভুর সঙ্গে সবাই ধেয়ে চলেছে বনপথে। রামানন্দ তো মানুষ, বিধাতার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। মহাপ্রভুকে দেখা মাত্র স্বরূপের জাগরণ ঘটেছে। প্রভু আলিঙ্গন করলেন, রামানন্দ কাঁদছেন, মহাপ্রভু কাঁদছেন। দুইজন গোদাবরীর তীরে গড়াগড়ি যাচ্ছে। প্রেমময় হয়েছে গোদাবরীর কূল। প্রভু বলছেন, রামানন্দ, রামানন্দ বলছে, প্রভু কি অপূর্ব মিলন। দুজনের ভাব দেখে বৈদিক ব্রাহ্মণরা সমালোচনা করছেন, কেননা তারা ভাবের মাধুরী বুঝতে পারছেন না। এই তো সন্ন্যাসী দেখি ব্রহ্মতেজ সম, আর শূদ্রকে আলিঙ্গন করে করয় ক্রন্দন কাঁপছে। আর আমাদের রাজা তো ভাব গম্ভীর, সন্ন্যাসীর পরশে কেমন হয়েছে অস্থির। বিচার করছেন। সকলের অন্তরের কথা জানতে পেরে মহাপ্রভু ভাব সম্বরণ করলেন। সুস্থ হয়ে দুইজন বসেছেন গোদাবরীর কূলে। রামানন্দ, সার্বভৌমের মুখে আমি তোমার কথা শুনেছি, তাই তার কথা শুনে আমি তোমার সঙ্গে মিলিত হব বলে অনেক কষ্ট করে তোমার কাছে এসেছি। রামানন্দ বললেন, সার্বভৌম পরোক্ষে আমায় করে ভিত্তু জ্ঞান। ভিত্তের প্রতি মনিবের যেমন ভিত্তের কিসে মঙ্গল হবে সেই দিকেই লক্ষণ, তাই আমার দিকেও তদ্রূপ। কৃতার্থ হইল মোর মনুষ্য জনম, অনাসে পেরায় তোমার দর্শন। কি দীনতা! দীনতায় বৈষ্ণবত্তা। যার যত দীনতা তার তত বৈষ্ণবত্তা। প্রভু বললেন, আমি কৃতার্থ হয়েছি তোমার দর্শনে।
রামানন্দ বলছে মহন্ত স্বভাব তারিতে পামন, নিজ কার্য নাই তবু জান বড় ঘর। মহন্তদের কার্যই তো এটা, সাধুদের কার্যই তো এটা। কোনো প্রয়োজন নাই। গৃহস্থের মঙ্গলের জন্য, গৃহস্বামীর মঙ্গলের জন্য গৃহস্থকে কৃতার্থ করতে সাধুরা আসেন। এসে নাম শ্রবণ করান, ভাগবত কথা শ্রবণ করান, কৃতার্থ করে আমাদের জীবন। বহুত ভাগ্যের পরে বৈষ্ণব আসিয়া দেবে। অনেক ভাগ্য না করলে গৃহে গুরু বৈষ্ণবের আগমন হয় না। অনেক ভাগ্যের প্রয়োজন। আমি জানি প্রভু তুমি কেন এসেছো। এসেছো তুমি পামর শুধিতে। আমার মতো অধম পামরকে শোধন করবে বলে তোমার হেতাগমন। ৫-১০ দিন রহি মরি করমার্জন ভূষণ। কিছুদিন তুমি থাকো, থেকে আমাকে তোমার সঙ্গের যোগ্য করে নাও। আমি অযোগ্য, তুমি যোগ্য। আমি শুনেছি অনেক অযোগ্যকে তুমি যোগ্য করে চরণে ঠাঁই দিয়েছ। নবদ্বীপে জগাই মাথায় অযোগ্য পতিত ছিল। নবদ্বীপে চাপাল গোপাল অযোগ্য পতিত ছিল। করুণা করে তাদেরকে চরণে ঠাঁই দিয়েছ। এসেছো যখন পামর শুধিতে, কিছুদিন থেকে পামর শোধন করো। প্রভু কহে রায় রামানন্দ, তব মুখে কৃষ্ণ কথা শুনিবারে মন, তাই তো হেতা মোর হয়েছে আগমন। আমি কি এমনি এসেছি? অনেক বুক ভরা আশা নিয়ে এসেছি। তোমার মুখে একটু কৃষ্ণ কথা শুনবো বলে। সাধ্য বস্তু সাধন বিনে কেহ নাহি পায়, সেই সাধ্য বস্তু তোমার মুখে শুনবো। পুনরূপী পাই যেন তব দর্শন। দুপুর হয়ে গেল। এক ব্রাহ্মণ সে মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন। আজ মধ্যাহ্নে হে সন্ন্যাসী প্রবর, আপনি আমার গৃহে অন্ন গ্রহণ করে ভিক্ষা করে আমাকে কৃতার্থ করুন। মহাপ্রভু ব্রাহ্মণের গৃহে চললেন। রামানন্দ রাজপ্রাসাদে ফিরে গেলেন। কথা হলো সন্ধ্যায় আবার দেখা হবে। সন্ধ্যাকালে আবার দেখা হবে দুজনার। সন্ধ্যাকালে মহাপ্রভু দুটি আসন পেতে বসে আছেন, একটি শ্রোতার একটি বক্তার। অনেক বিচার করে শ্রোতার আসনকে অলঙ্কৃত করেছেন গৌর সুন্দর। বক্তার আসনটি শূন্য। মনের অভিপ্রায় বক্তার আসনে রায় রামানন্দকে বসানো। রায় রামানন্দ বসবেন বক্তার আসনে।
শুরু হবে সাধ্য সাধন তত্ত্ব। প্রভু মধ্যাহ্ন করতে চলে গেলেন। যদি শ্রীমান মহাপ্রভুর কৃপা থাকে, গুরুপাদ পদ্মের করুণা থাকে,